সাদা কাপড় আপন আমার, যদি লেগে যায়, তোমরা সবে দিও মোরে জনমের বিদায়। সাদা কাপড় আপন আমার, যদি লেগে যায়, তোমরা সবে দিও মোরে জনমের বিদায়। তোমরা সবে দিও মোরে জনমের বিদায়। সাদা কাপন দেখলে মৃত্যুর কথা মনে পড়ে, লাশ দেখলে মৃত্যুর কথা মনে পড়ে, জানাজায় গেলে মৃত্যুর কথা মনে পড়ে। অনেকগুলো কবর অথবা একটা কবরের পাশ দিয়া গেলে মৃত্যুর কথা মনে পড়ে, পরে কি পড়ে না? বাজান মৃত্যুর কথা যখন মনে পড়ে, গুনার কথা মনে করিয়া তখন মাওলার দরবারে তওবা করে। অনেক মানুষের হুঁশ ফিরিয়ে আসে, জ্ঞান ফিরিয়ে আসে, বুঝ চলিয়ে আসে, আহা আর গুনাহ করব না। এই জন্যই দেখা যায় আল্লাহর ওলিদের দরবারে গেলে, চরমোনাই মাহফিলে যায় কেন মানুষ এত কান্দে। আল্লাহর কুতুবরা যখন বয়ান করে তখন মাওলার পরিচয় পাইয়া যায়। মাওলার পরিচয় যখন পায় তখন বিরহ বেদনার জন্য কান্দে, হা কেন আগে পরিচয় পাইলাম না, কেন পরিচয় না পাইয়া মাঝখানে গুনার কাজ করলাম। জীবনের যেই দিনগুলো মোর কেটেছে মাওলার পথে, উহাই আমার আসল জীবন, বাকি সবই মিছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বাজান, দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সংসার আদি সব কিছুর ভিতরে কেমন জানো দুনিয়া দুনিয়া আখেরাতকে ভুলাইয়া রাখে। আখেরাতের কথা মনে থাকে না। দুনিয়া আখেরাত দুইটা সতীনের মতন। এক স্ত্রীর কাছে বেশি গেলে জামা কাপড় টাকা পয়সার সময় তাকে বেশি দিলে আর এক স্ত্রী বেজার হইয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার ওইজনের কাছে গেলে এইজন বেজার। বাবা দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া করলে আখেরাত বেজার। আবার শুধু আখেরাতের পিছনে পড়িয়ে গেছে, দুনিয়ার সংসার আদি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোনো খবর নাই, আবার দুনিয়া বেজার। এই জন্য দুনিয়া আখেরাত কবি বলেন না, আমি গোয়া মুখে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খোদাবাস। দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সংসার আদি সব ঠিক রাইখা যারা আমার মাওলার হুকুম পালন করতে পারবে তাকে আল্লাহ আল্লাহ জঙ্গলের 70 জন জঙ্গলের ওলির মর্তবা তাকে দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ।
এই জন্য দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে। লাগবে কি লাগবে না? আখেরাতও লাগবে, দুনিয়াও লাগবে। আখেরাত তো লাগবেই, দুনিয়াও লাগবে। তবে আল্লাহ পাক বলছে তোমাদেরকে আমি একমাত্র ইবাদত করার জন্যই সৃষ্টি করছি। এখন একমাত্র ইবাদত, তাহলে আমাদের কি সংসারে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না? লাগবে। এখন আসেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব আখেরাতের উদ্দেশ্য, সবের নেকির উদ্দেশ্য। কেমন? সরমনের দাদা হুজুরে বলতেন, ঘর দিছো, ঘরের জানালা যখন কাটবা এই নিয়ত করো যে এই জানালা দিয়ে আলো বাতাস আসবে, আলো আসবে, ওই আলো দিয়ে কোরআন তেলাওয়াত করব। এই জানালার পাশে বসে থাকবো, এখানে রাস্তা দিয়ে আল্লাহর ওলিরে যাইবে, তাদেরকে দেখবো, সওয়াব কামাই করব। এই যে নিয়ত করছে, এই নিয়তে কি ঘরের জানালার আলো বাতাস বন্ধ হবে? বরং নিয়ত করার কারণে আলো বাতাস ঠিকই থাকবে, কিন্তু বাড়তি কি পাইবে? নেকি পাইবে, সওয়াব পাইবে। আমাদেরকে সৃষ্টি করছে একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। কিছু কিছু ইঞ্জিল, যেমন প্লেনের ইঞ্জিল, একমাত্র প্লেনের জন্যই বানানো হয়েছে। ওটা দিয়ে কি টমটম বানানো যায়? প্লেনের ইঞ্জিল দিয়ে কে নসিমন করিমন বানাইছে? ট্রলারে লাগানো যায়, কিন্তু ট্রলারের যে মেশিন, ওটা দিয়ে ট্রলারও চালানো যায়, ট্রাক্টর চালানো যায়, নসিমন করিমনও লাগানো যায়, পানি আসা মেশিনও লাগানো যায়, ধান ভাঙা মেশিনও লাগানো যায়, অনেক কাজে ব্যবহার করা যায়, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে সৃষ্টি করছে একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ, খাঁটি মুমিন মুসলমান হইতে হবে, দোনোটাই হওয়া লাগবে। খাঁটি মুমিন এবং কি মুসলমান। মুমিন এবং মুসলমানের কিন্তু পার্থক্য আছে। কি আছে? পার্থক্য আছে। মুমিন এবং মুসলমানের পার্থক্য আছে। এক ব্যক্তি মুসলমান কিন্তু মুমিন না। কেমন? 7টা বিষয়ের উপর ঈমান আনা ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে 7টা বিষয়ের উপরে যে ঈমান, একটা বিষয়ের উপর যদি ঈমান না আনে, এই ব্যক্তি কি ঈমানদার না বেঈমান? একটা বিষয়ের উপর, যে কবরে আযাব হবে না, অথবা কিয়ামতের ময়দানে ওঠা লাগবে না, ফেরেশতা বলতে কিছু নাই, যদি এইভাবে মনে করে, ধারণা করে, তার ঈমান আছে? আল্লাহ, মুসলমান এবং ঈমানদারদের পার্থক্য বোঝার জন্য দেখেন, আর এক ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পুশিদা যা আছে সব ঠিক আছে, কিন্তু একটা বিষয়ের কি নাই? ঈমান নাই। একটা বিষয়ের কি নাই? এদিক তাকান, এদিক তাকান, ভিডিও দিক তাকান লাগবে না। একটা বিষয়ের কি নাই? ঈমান বলতে বিশ্বাস নাই, বিশ্বাস নাই। আর এক ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু করে না, নামাজ কালাম কিচ্ছু পড়ে না, কিন্তু 7টা বিষয়ের উপর পরিপূর্ণ ঈমান আছে। কি আছে? এই ব্যক্তি ঈমানদার, কিন্তু খাঁটি মুসলমান না। বুঝছেন না? বোঝেন নাই? বোঝার জন্য একটা উদাহরণ। বাংলাদেশের সাথে যখন যুদ্ধ হয় পাকিস্তানের সাথে, এই যুদ্ধের সময় হিন্দুদেরকে মারছে না? জিজ্ঞেস করছে কলেমা পারো? না, গুলি করছে। অনেক এই যে এখান দিয়ে কলাবাড়ির ভিতর দিয়া হিন্দু মুসলমান বাড়ির পাশাপাশি আছে না নাই? খুব মহব্বত, এগো বিয়ে আলাদা, এগো বিয়ে অনেক সময় হয়ে যায়। আদাবিদি মুসলমান যেগুলা যায়, তাদের বিবাহ চলনে যায়, খায়। তো এখন বলতেছে মুসলমান ভাইরা, এই যে পাকিস্তানিরা, হানাদার বাহিনীরা গুলি করে মারতে আছে, তোমরা কি চাও আমাকে মারিয়ে ফেলা? না দাদা, চাই না। তাই যদি না চাও, তোমাকে একটা পাঞ্জাবি, এক টুপি দাও আওলাদ। তাই পাঞ্জাবি টুপি নিয়ে তারা এখন নামাজ কালাম, একেবারে 6 মাস যুদ্ধ হয়েছে না, 6 মাসে মোটামুটি একেবারে তাদের সাথে রোজা, নফল রোজা, আজান, একামাত সব। 6 মাস পরে বলতেছে, এই নাও দাদা তোমাকে টুপি, এই নাও পাঞ্জাবি। ক্যা এগুলা দাও কা? তোমরা না মুসলমান?
মুসলমানে বলতেছে কি এইগুলা সব দাও কা, তোমরা মুসলমান না? বলে যে হ্যাঁ আমরা মুসলমান, কিন্তু আমরা মুমিন না, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর ভয়ে নামাজ কালাম পড়ি নেই। পাঞ্জাবিদের গুলির ভয়তে, হানাদার বাহিনীর গুলির ভয়তে আমরা টুপি মাথায় দিছি, পাঞ্জাবি গায়ে দিছি, নামাজ পড়ছি। তারা কি না? মুমিন না। মুসলমানদের পোশাক আদি পড়ছে, মুসলমান বুঝা গেছে। এই জন্য আল্লাহ পাক বলে মুসলমান হইতে হবে, মুমিন হইতে হবে। আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া আমার কবরে কেউ আসিও না। মুসলমান তো আমরা শুধু রোজা, নামাজ, দাড়ি, টুপি, পাঞ্জাবি, লেবাস থাকলেই মনে করছি গেছি খাঁটি মুমিন মুসলমান হইয়া। ইমান মজবুত না আমাদের অনেকেরই। কচু পাতার পানি যেমন করে টলমল, এই জামানার ইমান যেন তেমনি দুর্বল, এই জামানার ইমান যেন তেমনি দুর্বল। কচু পাতার পানি যেমন করে টলমল, এই জামানার ইমান যেন তেমনি দুর্বল। ঠিক কিনা? সাধারণ বিপদে পড়লেই আল্লাহকে ভুলে যায়, গালাগালি করে। সাধারণ বিপদ আপদ হইলেই উল্টা পাল্টা কথা বলে। জেলখানায় গেছিলাম, আপনাদের এলাকার একজনে মিথ্যা মামলা দিছিল, 6 মাস 23 দিন জেল খাটলাম। জেলের ভিতরে যাইয়া কিছু মানুষ নামাজ কালাম পড়তেই আছে, হঠাৎ করে যায় নামাজটা ফালাই দিয়া টুপি সব উঠে থুয়ে দিছে। কি ভাই নামাজ পড়বো না? কয় হুজুর না নামাজ পড়বো না, যাবি নয় নাই। আজকে আমার যাবি নেওয়ার কথা ছিল, যাবি নয় নাই, যাবি নয় না দিকে সব রাগ হয়ে থুয়ে দিছে। জাবিনের জন্য নামাজ আর নামাজ, তাহাজ্জুদ আর তাই আমার এখানে আইসে না, এই নামাজ করে ডিস্টার্ব করবো না। যায় নামাজ লাগছে, ওরে নামাজ এখানে আমার এখানে কেউ ঝামেলা করবো না, একটু আমার শান্তিতে ইবাদত করতে দাও। মনে হইতেছে যে জেলখানার ভিতরে আল্লাহর ওলি হয়ে গেছে। হঠাৎ করে আবার সব রাগ হয়ে হালাই দিচ্ছে, হুজুর রাগ করেন না, নামাজের কথা করেন না। আজকে বহুদিন পর জামিন ধরছিল, জামিনই হয় নাই। জামিনের জন্য নামাজ পড়ে, ছেলে লিবিয়ায় গেছে নামাজ পড়ে, আছে না নাই? লিবিয়ায় পাঠাইয়া 5 ওয়াক্ত নামাজ, আওয়াবিন নামাজ, ইশাকের নামাজ, তাসবিহের নামাজ, সালাতু তাসবিহ নামাজ, জিকির আর জিকির। যেখানে মাহফিল সেখানে সে আছে। ছেলে শুনছে ইটালিতে পৌঁছাইছে, সব কিছু ধুইয়া যায়, নামাজ, টুপি, পাগড়ি সব ধুইয়া দিছে। আবার মাঝিয়া ছেলের যখন লিবিয়ায় পাঠাবো, আবার বের করা লাগবে। এইগুলো কি নামাজ ফরজ করছে লিবিয়ায় ছেলে গেলে নাকি? কথা কয় না। আবার কয় আব্বা দোয়া করবেন, কাগজ হইতেছে না। আবার কয় বিবি ওই যে ওই দিন 6 মাস আগে পাঞ্জাবি, টুপি, জায়নামাজ কোথায় রাখছিলে? আলমারিতে বাই করো। আবার শুনছি ছেলের নাকি কাগজ হয় না, আবার বের করো চালান, সব চালান পাতি বাই করা শুরু করছে। আবার বাই করিয়া নামাজ। আব্বা কাগজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কই, আবার সব ভাস করিয়া সুন্দরভাবে ঢুকেই রাখছে। আবার শুনছে সব বরাত। কি হয়েছে? সব বরাত কয় সব বরাত হয়েছে। সব বরাত না সবে বরাত? কয় সব বরাত বসে নামাজের দিন। আবার সব বের করছে। এই সবে বরাত, সবে কদর, 2 ঈদের নামাজ। ছেলে আলিফ, ছেলে লিবিয়া গেম করে গেলে নামাজ ছাড়া নামাজ পড়া তাকে দেখা যায় না। আর একবার পাওয়া যায় শুধু রমজান মাসে ইফতারের আগে আগে ঘন ঘন স্যাপ ফালাকে পোলাপান চিল্লি করিস না, সারাদিন রোজা রয়েছি। হঠাৎ করে কয় দাদা তুমি রোজা রইলে কোথায়? তুমি যে দুপুরে আইস, আমরা কথা কইস না, আর কথা কইস না, আর কথা কইস না, আর কথা কইস না। কেল কষ্ট করে দাদা তুমি যে দুপুরে কি আছে? খাইছে। এরকম একদল আছে না নাই? আর একদল ভণ্ডের দল আছে। নামাজ রোজার ধার ধারে না মারায় ফামারে পাত্রে ধরছে হাল। মক্কা ঘরের কুত্তা তারায় এই যে তাহার মজার চাল।
নামাজ রোজার ধার ধারে না, মারে ফাতের ধরছে হাল, মক্কা ঘরের কুত্তা তারায় এই যে তাহার মজার চাল। হঠাৎ করে এক মুরিদের বাড়ি যাইয়া কয় কি হয়েছে বাবা? বলে মক্কা শরীফের দরজা না দিয়ে আহাম মুখটা জানি কমনে যাওয়া দিছে, হঠাৎ করে দেখি কুত্তা ঢুকতে আছে, আমি বাংলাদেশে বইয়া তাড়াইয়া দিলাম। মহিলা মনে করছে বিশাল আল্লাহর ওলি, খানার মধ্যে ভাতের নিচে বড় মাছ, ডিম, কোরমা, আপনার রোস্ট, এগুলা সব দিয়া উপরে ভাত দিয়া ঢাইকা দিয়া দিছে। 1 ঘন্টা সময় যায়, খানা খায় না। বলে বাবা খানা খান না কেন? বলে আহাম্মক, তরকারি নাই, মাছ নাই, গোস্ত নাই, কমপক্ষে একটু একটা কাঁচামরিচ দে, নয় সুদা ভাত কেমনে খায়? বলে বাবা ভণ্ড, একা চোখের থেকে একা দূরে একটা প্লেটের ভাতের নিচে মাছ, গোস্ত, ডিম চোখে দেখো না, আর বাংলাদেশে বসিয়া মক্কা ঘরের কুত্তা তারাও তোমার সে ভণ্ড মনে হয় আর হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এইভাবে দেশের ভিতরে, সারা দুনিয়ার ভিতরে নকলে ভরিয়া গেছে, 2 নম্বরে ভরিয়া গেছে, উল্টা পাল্টা। ওই হুজুরে বলছে বাবা, মা বাবার খেদমতের কথা বলছে, মা বাবার খেদমত। এক ছেলে বাবার গেডি ধরিয়া 500 তলা পর্যন্ত নিচে, বলে বাবা আর নিও না, জুলুম হইবে, এই পর্যন্তই রাখো। বলে আব্বা ঘর থেকে 500 তলা পর্যন্ত আনলাম, এর মধ্যে কি কোনো জুলুম হয় নাই? বলে না, কারণ বাবা তোমার দাদারে আমি এই পর্যন্ত আনছিলাম, এর বেশি আমারে নিও না, তাহলে তোমার জুলুম হবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। বর্তমানে তো দেখা যায় শ্বশুর শাশুড়ির খেদমত, মা বাবার খেদমত। আজকেও আমি বলছিলাম, একটা মাদ্রাসায় গেছি, যাইয়া হুজুরকে বলছি বাচ্চা গদিয়া, ছাত্র গদিয়া বলবেন বাসায় যাইয়া তোমার মা আর বাবার পাও ধোয়াই দেবা, পুরস্কারের ব্যবস্থা। ইন্দোনেশিয়া এই ব্যবস্থা করার কারণে বাচ্চাদের দিয়া প্রতিষ্ঠানে আইনা সবাই বসাইয়া বলে যাও প্রত্যেকের মা বাবার পাও ধোয়াইয়া দাও, বলে পানি রেখা প্রশিক্ষণ দেওয়া হয়, প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়। যার কারণে ইন্দোনেশিয়ায় বৃদ্ধ আশ্রম নাই। আমাদের দেশে খেদমত তো নাই, মা বাবার খেদমত তো নাই। সন্তানের কাছে মা বলে, তখন সন্তান থাকে দাঁড়ানো, এই কান দিয়া শোনে, ওই কান দিয়া বের হয়। রাত্র যখন স্ত্রী বলে, এক কান থাকে বালিশের সাথে, আর এক কান খোলা, যা বলে ভিতরে মাথার ভিতরে ঢোকে, এই কান দিয়ে বের হইতে পারে না, কারণ বালিশের সাথে চাপ দেওয়া। সকালবেলা মাথা গরম, মা তোমাদের কথা আর শুনতে চাই না, এই বাড়ি কি রাখতে চাও না, আমরা চলে যাব। হয় কি হয় না, আমি কষ্ট নেই নাই। মাঝে মাঝে সন্তানদের দিয়া মা বাবাকে একটা ফল খাওয়াই দেন, যাও এটা তোমার দাদারে দাও, তোমার দাদুরে দাও। অভ্যাস করান সন্তানদের দিয়ে, যাও তোমার দাদুরে দাও, তোমার দাদারে দাও। আজকে বউরে বানাইছি, স্ত্রীকে বানাইছি মাতবার, সে যা বলে আমরা তাই শুনি। পুরুষ হইয়া মালগা হিসাবে দুনিয়ায় বসবাস করতেছি। মালগা হাদিসে আছে এইভাবে, মালগা বোঝেন? স্ত্রী বলতেছে সাপ সাপ সাপ, স্বামী ডাক দিয়ে কয় 2 জন পুরুষ মানুষ ডাক দিয়ে নিয়ে আসো। কি মানুষ? কথা বোঝেন না? স্ত্রীকে বলতেছে 2 জন পুরুষ মানুষ ডাক দিয়ে নিয়ে আসো। স্ত্রী বলতেছে কি আপনি কি পুরুষ না? বলো ও হা, তাই ই করো, এখন লাড়ি দাও। ওই স্ত্রীর মুখে সাপ সাপ শুন না, এই যে পুরুষে ভুলে গেছে। কি নওজোয়ান আমাদেরকে মাউলগা বানাইছে। আমাদের ভুলের কারণে যাইয়া যৌতুক চাই, মোটরসাইকেল লাগবে,
ল্যাপ লাগবে, তোষক লাগবে, কম্বল লাগবে, খাট লাগবে, শোকেস লাগবে, আলমারি লাগবে, তেমন কিছু চাই না। ওইগুলো আমাদের খাওয়ার অভ্যাস নাই, তুমি দিলে দিতে পারো, না দিলে না, তো চাইয়া ওইগুলো আমাকে অভ্যাস নাই, ওটা তোমাদের ব্যাপার স্যাপার। আমার ছোটো ভাই বিয়ে কর, বড় ভাই বিয়ে করাইছি, অনেক কিছু দিছে, ওগুলো আমরা চাই না, তারপরও দেয়। যাই হোক, তোমাকে কাছে ওইগুলো চাম না। কৌশলে বলে কলে কৌশলে কালেকশন করে। এরপরে বিবাহ অনুষ্ঠান দিয়া, মুসলমানের অনুষ্ঠান দিয়া, কপাল পোড়া মুসলমান বিশাল এক আলখাতার ব্যবস্থা করে, খয়রাতির মতন একটা টেবিল নিয়ে সামনে 1000, 2000, 3000, 5000 এমন মানুষ দাওয়াত দিছে, ভাত খাইতে পারে না। এখন বিপদে পড়ে গেছে, দলের চাপে পড়ে গেছে। এগুলো আমাদের দেশে হয়। দলে পড়ছে, দলের ভিতরে দলের পক্ষ থেকে দাওয়াত দিছে, না দিলে না গেলে মনে করবে এই দলে ও নাই। এখন কি করি, কয় টাকাও তো নাই, তাই সুদে টাকা আনো, কিস্তিতে টাকা উঠাও, তারপর কমপক্ষে দাওয়াতে যায় নেশার 1000 টাকা দিয়ে আসো, না মান সম্মান থাকবে না, দলের থেকে বের করে দিবে, অপমান অপদস্থ হওয়া লাগবে। এই যে জুলুম অত্যাচার করিয়া সুদে টাকা আনাইয়া এরপরে তাকে দাওয়াতে নেওয়ার বাধ্য করলো। এরপরে সেখানে যাইয়া বেপর্দা বেহাইয়াপেনা মহিলা পুরুষ একাত্রিত খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না নাই? এই যে নেশারে খাওয়ার ব্যবস্থা, নেশারে টাকা দিয়ে যদি খাওয়া লাগে, হোটেলওয়ালা দোষ করছে কিসে? হোটেলে গেলে স্যার বলে, বারে বারে পানি আগাইয়া দেয়, টিস্যু আগাইয়া দেয়, স্যার আর কি নিবেন বলেন? আর বিয়ার অনুষ্ঠানে গেছেন, গাম পড়তে আছে, একদল খাইয়া গেছে, সব আউলাইয়া জাউলাইয়া ডাইল পড়ে রয়েছে, এরপরে চেহারে ডাইল পড়ছে, ওই সামনে জল পড়ছে, এই পাশে কাড়া, ওই পাশে গোস্তের আড্ডি, এই পাশে নিচ দিয়ে কুত্তায় মারামারি বাজাইছে, ঠ্যাঙের তল দিয়া কুত্তা দুইটা দৌড় দিছে, ভয়ও পাইছে, কুত্তার শরীরে আসলো ময়লা আবর্জনা জামা কাপড়ে বড়ছে। খাওয়া লওয়ার পরে আর দুইতে কোথায়? বিশাল সিরিয়াল, এদিকে চাইয়া আনতে হয়, এই বেড়া গোস্তলা গেলি কই, এখানে তরকারি দে, এই ভাত নাই, এই ডাইল নাই, এই বেড়া কোন সময় ধরে বৈশা রয়েছি, গাম টাকা দিয়া খাওয়া লাগবে, চালানো উড়ান লাগবে, ভালো খাইতে পারে নাই। আর একদল বলতেছে আপনারা কি খান, তাড়াতাড়ি ওঠেন না কেন? বিশাল চাপাচাপি, এরপরে সুস্থভাবে খাইতে পারে নাই, খাইয়া হাত দেওয়ার ব্যবস্থা, সেখানেও কুত্তা, ওইখানেও মারামারি বাজাইছে, এরপরে হাত ধুইয়া যাইয়া নেশার দিবে, তাকাইয়া রইছে, কত দেয়, কি যন্ত্রণা বাজছে কি বাজে নাই, কত ঝামেলা। আর আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদের কি মর্যাদা দিছে, আলেম ওলামাদের কি মর্যাদা দিছে। মাদ্রাসায় কেন পড়াইবেন না? দেখেন মাদ্রাসায় তো পড়াইতে চান না, খয়রাতির পড়া মনে করেন, চাইয়া খাওয়ার কথা মনে পড়েন, হ্যাঁ হুজুরা ঠিকই চাইয়া খায়, প্রতিদিন পোলাও খাইতে পারে না, প্রতিদিন বিরিয়ানি খাইতে পারে না, প্রতিদিন কোরমা পোলাও খাইতে খাইতে এরপর বলে ভাই রোশ দিয়েন না, আর পোলাও দিয়েন না, কিছু সাদা ভাত দেন, এগুলো আমাদের চাইয়াই খাওয়া লাগে, কথা ঠিক। আবার আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়া বলে, শুনছো নাকি হুজুরা কিন্তু কালকে আসতেছে? মহিলা ঘুম থেকে ওঠে, দোয়া দুরুদ পড়িয়া পাক পবিত্রতার সাথে সুন্দরভাবে পাক ঠাক করে, ওদিকে এসে বাজার করছে কয়েক পদ, সুন্দর সুন্দর দেশি মাছ, দেশি মুরগি, গরুর গোস্ত, শিং মাছ, কই মাছ, ভেদা মাছ, রুই মাছ, ইলিশ মাছ, এত খাওয়ানোর ব্যবস্থা। এরপরে ঘরের ভিতরে খাটের উপরে সুন্দরভাবে বিছানা চাদর আগের থেকে ধুইয়া রাখছে, হুজুর আসবে আমার বাড়িতে মেয়ে বিবাহ করাতে। ওই সময় যেই সমস্ত প্লেট রেকাবি বের করত, এখন হুজুরদের সামনে ওই রেকাবি, ওই গিলাস, ওই মগ, ওই জগ বের করে। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? সুন্দরভাবে বিসমিল্লাহ কইয়া দেয়, হুজুর আর ওখান আরো নেন, দিতে 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 হুজুররা 11 পথ খাইয়া বমি কইরা দিছে, আর খাইতে পারে না। এরপরে কয় হুজুর মাফ করবেন, আর বাজার করতে পারি না, এই বড় ছেলে কি করছে না করছে জানি না, আমি বাড়িতে ছিলাম না, আরো এখনো 4 পথ আছে। কয় পথ? 11 পথ খাইয়া একজনে দিছে বমি কইরা, এত খাইতে নিত। খাওয়ার পরে এরপরে হুজুর মাফ করিয়া দিয়েন, ভালো খাওয়াইতে পারি নাই, হুজুর দোয়া করিয়েন। কি চাই? প্রথম কি চাই? মাফ চাই। কি চাই? হুজুর মাফ করিয়া দিয়েন, ভালো বাজার করতে পারি নাই, হুজুর পোলা কি বাজার করছে না করছে জানি না, আমি আসলাম এক জায়গায়, হুজুর মাফ করিয়া দেন। হুজুর এরপরে দোয়া চায়, এরপরে আবার হাদিয়া দেয়। কি দেয়? কোরআনের বরকত, খাওয়ায়
মাপ চায়, দোয়া চায়, হাদিয়া দেয়, আবার আসিয়েন কোরআনের বরকত, কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, এই কোরআনই চিনিয়ে দিবে কে সেই মোদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা দেয় কোথায়? জোরে বলেন। আপনজনের আশা, আব্বু দিলেন মাদ্রাসাতে কোরআন হাদিস পড়তে, আম্মু বলেন যাও রে সোনা সঠিক জীবন গড়তে, দাদি বলে নাতি আমার খোদার কালাম যাও পড়ে, তবেই খোদা মুক্তি দিবেন এই মোনাজাত তার ধারে। দাদু ভাইয়া হাত তুলেলেন ওই আল্লাহ পাকের দরবারে, নায়েবে রসুল বানাও পড়ব নাতিকে মোরেই ধরে। ভাইয়া বলেন এলেম শিখে হওরে জাতির কর্ণধার, আপা বলেন তোমার দ্বারা দূর হয়ে যা অন্ধকার। শিক্ষা দেয় কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসার কবিতার ভিতরে এত সুন্দর শিক্ষা,